মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ধরো মিষ্টি নিয়ে গিয়ে একটা করে গামলা শুধু ধরে নিয়ে যাও, গিয়ে জোর দিয়ে এখানে হোটেল করতে দিলি কি উপকার হচ্ছে বলো বলো মজা। আমার দাদা বড়দা হসপিটালে ভর্তি ছিল, আমি মানত করেছিলাম মায়ের কাছে একটা ছোটো টিউশন দেবো বাড়িতে থেকে আসে। আমি উপকার করেছি মাকে, আমি সেগুলো দিয়ে গেলাম। কোথা থেকে আসেন? আমি কলকাতার অনেক ভেতর থেকে, মানে যাদবপুর। কলকাতা অনেক দূর থেকে যাদবপুর থেকে আসছেন। বাবা মানসিক করছিল, খুলে ওরা প্যাকেটটা খুলো। বাবাকে উপর ত্রিশূল দিয়েছেন, মায়ের কাছে মানসিক করেছে। আপনারা সবাই জানেন মা দয়াময়ী, মা করুণাময়ী, মা কৃপাময়ী। একটা উপর ত্রিশূল দিয়েছেন বাবা, অনেক উপকার পেয়েছেন। তিনি ঘরে বসে মানসিক করেছিলেন। আকার হয়েছে বলে আকার আকার। এখন সবাই বলুন জয় জয়। ত্রিশূল পত্র দেখে দাও। আমার তোমার কিছু দিয়েছি নামটা করো। প্রসাদ পেয়েছো বাবা? প্রসাদ পেয়েছো? মানে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ। মা ভিডিও করা যাবে, ভিডিও করা যাবে। এই মা অনেক উপকার পেয়েছে, আর আমাকে মা আলতা পরিয়ে দিচ্ছে। আমারও খুব আলতা পরতে ইচ্ছা করছিল জন্মদিন বলে। যাক মায়ের ইচ্ছাটা, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আমি একজনকে টাকা ধার দিয়েছিলাম, কোনো মতো টাকাটা আমার দিতে চাইনি। দুদিন ওর বাড়িতে গেছি কিন্তু যায়নি। টাকাটা দেওয়া হয়েছিল 3 বছর। তারপর আমি মায়ের নাম জব করতে করতে গেছি, সেদিন আমাকে টাকাটা দিয়েছে। ও টাকা আমি 500 টাকা মাকে দিয়ে দেবো বলে কথা ছিল, এটা দিলাম। টাকা ধার দিয়ে দিচ্ছিল না? হ্যাঁ, কোথা থেকে আসছিল? আমি বাঁকুড়া থেকে। আগে এসেছিলে? না, আমি ঘরে বসে নাম জপ করেছেন। নাম জপে কত শক্তি দেখেছো? নাম জপে নাম জপ করতে প্রচুর শক্তি আছে। সবসময় নাম জপ করবে, সব সময় জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই মূল মন্ত্র। নাম জপ করে দেখবে সবাই। এই মা কোথায় জানো? আমার এমনি কিছু না, আমার এটা ছিল নাম জপ করছি। মা আপনাকে দেখে গেছে দেখো। দেখো বাতা বাইরে দিয়েছে। মায়ের হাতটা পুরো বেঁকে গিয়েছিল, মায়ের হাতটা পুরো বেঁকে গিয়েছিল। নাম জপ করে মা সুস্থ হয়েছে। আজকে অনেক বাতাসা অভিযোগ দিয়েছে। ঠিক করে দাও মা। খেয়ে যাবেন, দেরি আছে মানে ও দাদা পালাচ্ছে। নতুন কোণে লাগছে। হ্যাঁ, আমরা সবাই বলুন জয়। জয় কৃষ্ণ। দেখা যাবে, দেখাও ছবি দেখে। কতদিন আসছি কবে? আমি 2 বছর ধরে আসছি, প্রথম থেকে। আর 1 মাস বাকি আছে 2 বছর হতে। কি চেয়ে এসেছিলাম মা জানে, কি পেয়েছি পাইনি তো যাচ্ছি না। কি পেয়েছি আমি এখন বলতে গেলে মায়ের একটা বই এরকম কোটি কোটি বই লেখা হয়ে যাবে। আর আজকে যা দেখছেন, আমি তো বলি আমার কৃষ্ণকালী মা। এই যে দেখাও বাবা, এই যে আমার কৃষ্ণকালী মা। আমি ওনাকেই কৃষ্ণকালী মা হিসেবে জানি। আমি ওনার কাছেই আসি, আর মা তো আছেনই তার উপর। আর সবাই ভালো থাকুন। মা আধিকার বর্তমায় মা প্রায় 2 বছর অনেকবার এসছে, প্রতি মাসে একবার করে আসে। মা অনেকবার এসছেন। আর পাইলট মাকে তো চেনেন সবাই, মাকে দেখি। মা এখন নিজের সেবিকা হয়ে গেছে মন্দিরে। মা এসে অনেক কাজ করেন। অশোক একটু দেখিয়ে দাও। অশোক কিন্তু মায়ের মন্দিরে কিন্তু ভক্ত ছিল, ও সেবক হয়ে গেছে মন্দিরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের জয়। দাদা পালাচ্ছে। সেবা করে যাবে দাদা। দাদা দাদা হয়ে গেছে, সেবা করে যাবে, সেবা করে যাবে, হয়ে গেছে তো। কাকে কাকে গেছিস? জয় কৃষ্ণকালী মায়ের জয়।
এই প্রণাম করবেন আমাকে। মাথা এখন জড়িয়ে দিয়ে কাঁদছে বাচ্চা মেয়েটা, অনেক উপকার পেয়েছে, অনেক উপকার আছে। কারণ মাথা এদিকে চলেছো, প্রণাম করবেন আমায়। কি উপকার হয়েছে জানো? মায়ের নাম উপকার পেয়েছি। আমার ব্যথা পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক ব্যথা সেরে গেছে। মার নাম স্মরণ করি। কোথা থেকে আসছিল? আমরা এসেছি নিউ বারপুর থেকে, বারাসাত। আগে এসেছিলেন? নাই, প্রথমে বাড়িতে বসে নাম জপ করে উপকার হয়েছে। আমাদের আরো অনেক বলেছে জবাফুল যেতে নাম করতে, সেটাই। মা আছেন? হ্যাঁ, মা অবশ্যই আছে। মা আছে, অবশ্যই মা আছে। জয় এর আগে খুব বুকে ব্যথা করছিল, দুবারে ঠিক হয়ে গেছে। এখন একটু শ্বাসকষ্ট আছে। আমি এসে বাবা এদিকে এসো। বাবা শ্বাসকষ্ট ছিল প্রচুর, বুকে যন্ত্রণা ছিল। এখন একটু ভালো আছি, আমি মুখে যন্ত্রণাটা কমে গেছে। দুইবার শিব চতুর্দশীর পরের দিন, মানে 3 বার আসছে, অনেকটা বুকে ব্যথা কমে গেছে। বুকে ব্যথা নেই মা, শুধু শ্বাসকষ্ট। আমাকে এসে মালা পরিয়ে দিয়েছে। স্বামীর প্রচন্ড বুকে যন্ত্রণা হতো, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? তোমার কোথা থেকে আসছো মা? কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত অন্ধকানা খোড়া বাবা মায়ের কি পাই ভালো হলো রে। কে আনিল রে, কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত অন্ধকানা খোড়া বাবা মায়ের কি পাই ভালো হলো রে। শুধু একটাই মন্ত্র জপ করো, জপ করো, একটাই মন্ত্র জপ করো, জপ করো, মায়ের মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজ দেশ বিদেশের ভক্তরা, এই মন্ত্র জপ করে দেশ বিদেশের ভক্তরা কত উদ্ধার হলো রে, কত উদ্ধার হলো রে। মায়ের মন্ত্র কি? খারাপ। মায়ের মন্ত্র কি? বলো জয় জয় কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী জয়। মায়ের জয়। মায়ের জয় যত করবে তোমাদের জয় হবে, মায়ের জয় যত করবে তোমাদের জয় হবে। জয় জয় তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তুমি নাম গাও। ও মা জলদি গেলে মারা তারা ওখানে আজকে ভিডিও করবে না বললো চলে গেল। অন করছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কষ্ট হচ্ছে। কোন মা বলে উপকার হয়েছে কই? কোন মা বলে উপকার হয়েছে কই? সে মা না আরো রক্ত চলে গেল। দেখা তো দণ্ডি কাটলো। আমরা দণ্ডি কেটেছি। আচ্ছা কোন মা বললে আমি করে সেই মা কই? আমরা দণ্ডি কেটেছি। আর একটা প্রবলেম হয়েছিল, ঘাটালে ডাক্তার বলেছিল যে ওষুধ খেয়ে যেতে হবে। ঠিক আছে, মায়ের মন্দিরে 2 মাস আগে এসেছিলাম তাকে নিয়ে। 2 মাস আগে এসে ব্যাঙ্গালোরে চেক আপ করেছি, সেই রোগ নেই। রোগ নেই, উধাও রোগ পুরো। আমি ঘাটাল থেকে আসছি, দুজনে সেখানেই ব্যাঙ্গালোরে সেখানেও ভর্তি করেছিলাম, মানসিক করেছিলাম। এবং রিপোর্ট করার সময় একটা সাদা অংশ দেখেছিল কম্পিউটারে, যখন এমআরআই হচ্ছে তখন বলেছিল আর ভিতরে আবার ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর বললো যে এরকম ভিতরে কিছু একটা থাকতে পারে, আমরা ভালো কষ্ট ছবি আসার জন্য মানে রিপোর্টটা করছি আর ওই ইঞ্জেকশন দিল। তারপরে আমরা সেখানেই মানসিক করেছিলাম যে মায়ের কিছু এইটা যেন না কিছু না হয়। বলেছিল 12 মাস ওষুধ খেতে হবে, সারা জীবন ওষুধ খেতে হবে একে, সারা জীবন। আর একটা প্রবলেম আজ হয়ে গেছে। কবে এসেছিলেন? আমরা 2 মাস আগে এসেছিলাম। কোথা থেকে আসছো? আমরা ঘাটাল থেকে আসছি। দুজনে একসঙ্গে থেকে হয়? এটা স্ত্রী হয়।
স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে দণ্ডি কাটলো, আমরা সেখানেই প্রতিজ্ঞা করেছিলাম। সেখানেই প্রতিজ্ঞা করেছিল, স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে দণ্ডি কাটলো। মা বলেছিলেন যে শাড়ি টাড়ি না আনতে, আমি তিরপল এনেছিলাম, দিয়ে দিচ্ছি তিরপল। তিরপল দিয়েছে বাবা। এই ছোট্ট বাচ্চাটাকে দেখছো, চমৎকার উপকার পেয়েছে। কি ছিল সমস্যা ছিল? আমার যেদিন তো অপারেশন হয় আমাকে প্রণাম করে মা এইখানে এই মা অনেক উপকার পেয়েছে, সুন্দর। আমার ছেলের হাত এখান থেকে ডিসলোকেশন হয়ে গেছিল, ও কৃষ্ণকালী মায়ের নাম করতে করতে হসপিটালে নিয়ে যেতে ও নিজে আপনার হাতে একটা আটকাতে পেরে গেছে একদম এটাতে। ওটা অপারেশনের কেস ছিল, আগের বারে হয়েছিল ওটা ওটি করে ওটা ঠিক করতে হয়েছিল, কিন্তু ও কৃষ্ণকালী মাকে এতটাই ভক্তি করে ও হসপিটালে যেতে যেতে জয় কৃষ্ণকালী মা জয়, জয় কৃষ্ণকালী মা জয় করতে করতে নিজেই আটকে দিতে পেরেছে ওইটাতে। তখন বলেছিল আমি ওখান থেকে কন্যাগর থেকে আমি মাকে ভালো করে পুজো দেবো, তাই জন্য মায়ের জন্য কন্যাগর থেকে আমি সন্দেশ এনেছি। কন্যাগর থেকে আসছি। হ্যাঁ আমার এমনি 6-7 বার আসা হয়ে গেল। হ্যাঁ আমি 6-7 বার আসি। আমি সবসময় কৃষ্ণকালী মায়ের নাম করে আমি প্রচুর উপকার পাই, আমি নাম করলেই উপকার পাই। আচ্ছা দেখো হাত মহাপ্রসাদ করতেছে, জয় কি যাচ্ছে হসপিটালে, জয় কি হয়ে যায় পুরো এইটা পুরো খুলে গেছিল, এইটা পুরো নেমে গেছিল একদম। এবার ও ওটিতে মানে এক্সরে কার্ড ঢোকার আগে ও কৃষ্ণকালী মায়ের নাম করতে করতে এইটা পুরো আবার আপনা আপনি আটকে গেছে। এখনো 1 মাস রয়েছে, কিন্তু তাও কৃষ্ণকালী মায়ের নাম করে যায়। তোমার কি মা আছেন? মা আছে বাবা, ওই বাচ্চাদের মেরে মা তুমি পরে হ্যাঁ 3 রকমের রোগ। আমি মেরেছিলাম বলে ছেড়ে দিয়েছিলাম বলে মা তুমি মারবে না আমাকে বলছে, দেখলে আমাকে জেল দিয়ে কেমন কাঁদলো, জানতে কেন গেছো? 3 তারিখে এসে হাতে ব্যথা ছিল প্রচন্ড, দুর্গাপুরে সব ডাক্তারকে বলো ওই দুর্গাপুরে সব বড় বড় ডাক্তারকে দেখানো হয়েছিল, কোনো ব্যথা কমেনি। এমআরআই থেকে শুরু করে সব কিছু এখানে নিয়ে এসে আমার 8 ঘন্টার মধ্যে ব্যথা কমে গেছে। ব্লাড যখন গেছি চুপ করো, কিছু শুনতেও ইচ্ছা করে না এদের মনে হয়, শুধু নিজেরটা আসবো 300 টাকা বা চলে যাবো। ওই দিন তোরা পাস না জানিস, কারো কথা কিছু শুনতে ইচ্ছাও করে না, কিছু বলতেও ইচ্ছা করে না, শুনতেও তোমাদের ইচ্ছা করে না, গলো 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 করেই যাও। এত চিৎকার কেন? মায়ের কিছু আধ্যাত্মিক কথা শুনতে ইচ্ছা করে না? নে বকা খায়, আবার বকা দিচ্ছি, বকা খা বলে দি। শুনো দেখো, ছোট্ট বাচ্চাটা ঘন্টা মাথায় করে নিয়ে এসছে, তার মা শাড়ি নিয়ে এসছে, খেলা করতে নিয়ে এসছে, ও খেলা করতে ঘন্টা নিয়ে চলে এলো, নিশ্চয়ই কারণ তো আছে। কি হয়েছে বলে ওটা? ওর হাতে প্রচন্ড ব্যথা, হাত থেকে আঙুল পর্যন্ত সব কিছু হয়েছে। দুর্গাপুরে সব ডাক্তারকে দেখানো হয়েছে, কোনো ব্যথা কমে না। এইখানে এসে পরে 8 ঘন্টার মধ্যে ব্যথা কমে গেছে। প্ল্যাটফর্মে যখন গেছি তখন বলছি বাবা আমার ব্যথা কমে গেছে। একবার শুধু 300 টাকা দিই, একবার 300 টাকা 8 ঘন্টার মধ্যেই 8 ঘন্টার মধ্যে মা আছেন তো? একদম একদম মা সাক্ষাৎ আছে। মাকে ভুলবেন না তো? কোনো দিন না, জীবনে না। একটা জিনিস দেখো, মা কেমন কাঁদছে দেখো, মা কেমন কাঁদছে দেখছো, বাবা তোমার কাঁদছে দেখো। কত বয়স বাচ্চাটা? 11 বছর। চোখের জলে হয় না কোনো রং, কত রঙে ছবি আছে আঁকা, চোখের জলে হয় না কোনো রং। সেখানে এমআরআই করিয়েছে, যেখানে এত ডাক্তার দেখিয়েছে, শুধু জাস্ট এনে এনে বেরো। আমি এরকম করি ভক্তদের সঙ্গে, কারণ আমার আশীর্বাদ মুখে নয়, আমার আশীর্বাদ অন্তরে। আর মুখে তুমি বলবে তোর ভালো হোক, আর ভেতরে চাইবে তোর ক্ষতি হোক, সেটা আশীর্বাদ নয়। ওপরে আমার রাগ, কিন্তু ভেতরটা আমার নারকেলের মতো, ততটাই আমার ভেতর সাদা। নারকেল দেখেছো নারকেল, ঠিক তেমন। অনেকে ভাবে কি ইস কি মোংলামা করা ব্যবহার করছে, ঠেলে দিচ্ছে আমাদের। কেন ঠেলি জানো? কিছু লাইন পাবে না, যে তাহলে কিছু পাবে না। আর একটা কথা বারবার বলি, দেখো তোমরা জেনে গেছো এই মা কেমন কাঁদছে দেখো, চোখে জল পড়ছে, বাবা কেমন বাবা হয়ে কেমন কাঁদছে দেখো, হাতের যন্ত্রণা এমআরআই করার পরও হাতটা অবশ্যই শুধু এনে এনে বেরো বেরো বেরো। আমি বলি বেরো, বেরিয়ে যা, গরমে মরিস না, বেরিয়ে যা, এরকম বলি। আমার আশীর্বাদ চোখে, আমার আশীর্বাদ অন্তরে। ঘন্টা নিয়ে এসছে, এবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরে চলো ফুল দিচ্ছিল, কোথায় গেল? ভিডিও হবে কার? মামা এদিকে এসো।
বুঝতেই পারছো না মা উপকার হয়েছে। বড় বাচ্চা অনেক সমস্যা ছিল, ভালো হয়েছে ঘরে বসে নামজাপ করে ভালো হয়েছে। তাই মাকে শাড়ি দিয়েছে, ছোট্ট পুষ্কুটা মালা করিয়েছে, দুই পুষ্কুটে। থ্যাংক ইউ এটা, থ্যাংক ইউ চাইল্ড আমার সকল বাচ্চাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মা মনে অনেক উপকার পেয়েছে। বাচ্চাগুলো চাবলে দাও জামা ওইদিকে দাও শোনা ওই মাকে দাদা একটু কি না বাসে ঠেকাও বাসে কি উপকার হয়েছে বলুন? জানি না, আমরা আসাম থেকে আসছি। হ্যাঁ, এই প্রথম আসলেন? আচ্ছা, মা আছেন? আবার আসবেন তো? এই মা উপকার পেয়ে মায়ের জন্য শাড়ি, আলতা সিঁদুর সব নিয়ে এসছেন। মা আসাম থেকে এসছেন। তাহলে একবার বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা লক্ষ্মণ বলুন মা, কি উপকার হয়েছে আপনার? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, কোথা থেকে আসছেন? ভিডিও করবে না, বারণ করছি এবার কিন্তু। আমাকে ওর বাবার নাম জপ করে 3 দিন ধরে ওষুধ খায় না, ডাক্তার দেখাইছি, 1 মাসের ওষুধ দিয়েছে। আচ্ছা, কিন্তু মার নাম জপ করছে আর ফুল খেয়েছে, ভালো হয়েছে। এখন ভালো আছেন তো? কোথা থেকে আসছেন? আমি জয়পুরহাট থেকে এসেছি। তাহলে মা আছে তো? আবার আসবেন তো? আমি 6 বার এসেছি। আচ্ছা, আবার আসবেন তো? তাহলে একবার বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। 27 তারিখ মায়ের বাৎসরিক উৎসব, আসবেন। কোথায় যাবেন? মায়ের কাছে মানসিক করে দাও। সবাই তোমরা জানো, একবার 300 টাকা গেলে তোমাদের ভক্তিতে কাজ হবে। তোমরা ভক্তি না করতে পারলে কিচ্ছু হবে না। একটা জিনিস মন দিয়ে শোনো, একটা জিনিস মন দিয়ে তোমরা শোনো, যেখানে একবার 300 টাকারই হয়। আর ভক্তি করো। তোমরা জানো, ভক্তির উপরে সব কিছু হয়, ভক্তি না করলে কিছুই হয় না। আর এইটুকু জানো, আমি চাই না এর হোক বড় হোক না, আমি চাই একবার দাঁড়া পানি কথা বলছি, আমি চাই সবার হোক। তোমাদের হলে কার নাম করবে? কার নাম করবে? নিশ্চয়ই কৃষ্ণকালী মায়ের জয় জয় করবে। এমনি জয় জয় হয়ে গেছে গোটা পৃথিবী আজকে, শুধু ভারতবর্ষে নয়, পশ্চিম বাংলায় নয়, আজকে গোটা ওয়ার্ল্ডে কৃষ্ণকালী মা ছড়িয়ে গেছেন, আপনারা জানেন। তাই আপনাদের বলবো বেশি বকাবেন না, আপনারা সুস্থ থাকুন, আমাকেও সুস্থ থাকতে দিন। আপনারা জেনে গেছেন, গাছ না বাঁধলে ফল হবে না, ফুল হবে না, ফল হবে না। তাই বারবার বলছি, এত লাখ লাখ ভক্ত আছেন, আমাকে তো সবাইকে দেখতে হয়, এত কথা বলতে হয়, আমার কি কোনো কষ্ট হয় না? তোমরা বোঝো না? যদি কিছু হয়ে যাচ্ছে, গরমে দাঁড়াবেন না, আমরা চলে যান, ফাঁকাতে ঠান্ডায় দাঁড়ান, সেবা করুন, জল সেবা করুন, বেশি করে জল খান, কেউ দাঁড়াতে হবে না। মা সব জানে, মা অন্তর জানি তোমরা কি দুঃখ নিয়ে এসছো, কি কষ্ট নিয়ে এসছো, তোমরা জেনে গেছো। মা যারা একবার আসেন এখানে 12 বার 13 বার আসেন, কেন? উপকার তাই বলেই তো আসে। এই যে মায়ের কাছে তিরপল দান, এই যে মায়ের কাছে শাড়ি দিচ্ছেন, কেন দিচ্ছেন? কারণ তো আছে। তাই বারবার বলবো ভক্তদের, তোমরা মাকে মনে মনে জানো। আর যাদের রোগ জ্বালা আছে, জবা ফুল খাবেন। যেসব বাচ্চারা জবা ফুল চিবিয়ে খেতে পারবে না, তাকে একটা করে চেষ্টা করে ছাঁকনি করে থেকে রোজ করে খাও। আর নাম জপটা করো। নাম জপটা হচ্ছে অনেক কাজ হয়, তোমরা জেনে গেছো। শুধু নাম জপ করো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার মন প্রাণ ভরে বলবেন জয়। 27 তারিখের প্রোগ্রামটা বলে দেবে মায়ের বলে দেখতে, মায়ের বাৎসরিক পুজো। আস্তে আস্তে একবার চুপ করুন সবাই, একবার চুপ। মায়ের বাৎসরিক পুজো হচ্ছে 13ই বৈশাখ আর 27শে এপ্রিল। আমি বারবার ভিডিও করে ছেড়ে দেবো, যাদের বাৎসরিক পুজো আসার ইচ্ছা আছে
আপনারা আসবেন, কোনো জোর জবরদস্তি নেই। যদি মনে হয় বাৎসরিক পুজো যাবো, তাই বাৎসরিক পুজো আমি তো ত্রিশূল ছোঁয়াবো না, সবাই ত্রিশূল ছোঁয়াতেই বা কেন আসবেন, মায়ের পুজো দেখতে আসবেন না। সেদিন বাৎসরিক পুজো মায়ের বৈশাখ মাসে 13 তারিখে, 13ই বৈশাখ, 27শে এপ্রিল মায়ের বাৎসরিক পুজো। আমি হোম করি নিজে, আপনারা জানেন, বহু বড় হোম। যারা হোম করেছেন সেই তাপটা নিতে পারে না। আমি একটা মেয়ে হয়ে হোম করবো, আপনারা দেখতে পাবেন সেই হোম যে কি জিনিস। আর সেই হোম অনেকে বছরে হোম যখন করেছিলাম, অনেক ভক্তরা বাড়িতে বসে বলেছিলেন, মা ওখানে হোম করছেন কোথায়? আমি পশ্চিম মেদিনীপুর আছি, সেখানে হোমের গন্ধ পাচ্ছি। আমি হোম করি, আমি নিজে হোম করি। হোম বিবর্ষ উঁচুতে ওঠে, বিবর্ষ শিখরে যায়, সেই হোম আমি একা করি। সেই হোমের যে তাপটা, সেই নেওয়ার ক্ষমতাটা আমার দেখবেন, একটা আমার সেদিন একটা জ্যোতির মতো একটা আভা বেরোয় আমার শরীর থেকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। স্বয়ং মা তখন সম্পূর্ণ আমার কাছে থাকেন। আমি সেদিন হোম করবো 13ই বৈশাখ, 27শে এপ্রিল মায়ের বাৎসরিক পুজো। এখানেই হোম হবে, এখানেই মায়ের হোম হবে। মায়ের খুব ধুমধাম করে পুজো হয়, মায়ের ব্যঞ্জন হয়, আপনারা সবাই জানেন। এবারে ব্যঞ্জন করবো না, এবারে শুধু ঢাক করেছি, এক ভক্ত দিচ্ছেন। তাই মায়ের বাৎসরিক পুজো খিচুড়ি ভোগ হবে, আপনারা আসবেন। সবাইকে, সকল ভক্তকে আমন্ত্রণ। এবার সবাই বলুন জয়। মা এটা হয়ে গেছে, বন্ধ করবো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। দক্ষিণা গামলা বলুন কি উপকার হয়েছে বলুন। আমার ছেলে কাজে জয়েন করেছে, আমি 24 ঘন্টায় এসেছিলাম। হ্যাঁ, আর মায়ের শরীর খারাপ হয়েছে, সেটাও ভালো হয়েছে, কিন্তু আমার ভালো হয়নি। আমি করি, মাকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে। কিছুই ভালো হচ্ছে। মাকে ডাকুন। কোথা থেকে আসছেন? বাঁকুড়া। আপনার ছেলের উপকার হয়েছে, ভালো হয়েছে, সবার ভালো হচ্ছে। আপনিও মাকে ডাকুন, নিশ্চয়ই মা আপনাকে ভালো করবে। আমি করি না, সবাই মিলে জোর মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আবার আসবেন তো মায়ের কাছে? তাহলে আরেকবার বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলুন কি উপকার হয়েছে, বলুন বলুন কি উপকার হয়েছে বলুন। আমি হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, চলুন চলুন হসপিটালে চলুন। ভর্তি ছিলাম, অপারেশন করা ছিল। হ্যাঁ আমি মায়ের কি ভালো হয়ে এসেছি, হ্যাঁ, এখন এক ওষুধ খাচ্ছি আমি। আচ্ছা, কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম থেকে আসছি। মা আছেন? আবার আসবেন তো? মাকে ভুলবেন না তো? তাহলে বলুন জয়। মধ্যমগ্রাম থেকে আসছি মা, আগে প্রথম আসলাম, শুধু নাম জপ করে আমার ছেলে এক সপ্তাহ ধরে কিছু খেতে চাইছিল না, পেটটা পড়েছিল। তা আমি মায়ের ঘরে বসে নাম জপ করে আমার ছেলে এখন ভালো আছে। ছেলে পেটটা ফুলে যাচ্ছিল, খেতে পাচ্ছিল না, তাই আমি চন্দননগর থেকে আসছি। না, আমি ঘরে বসে নাম জপ করে। কে কে এসছে তোমার? স্বামী এসছে, ছেলে এসছে, ছেলে এসছে, এই পেট ফুলে যাচ্ছিল। আর বেটা মা আছে? মা আছে, মা আছে। পরে ছোট্ট বাচ্চা, বুঝতে পারছো জীবনের ভবিষ্যৎ অনেক দূর বাকি। একটা ছেলে, মা একটাই সন্তান মায়ের কাছে। যে সন্তানটা মায়ের কাছে, একটাই সন্তান, যে মায়ের কাছে এসে আসেনি, ঘরে বসে পেট পড়ে যাচ্ছিল, নাম জপ করেছে, মাকে শাড়ি দিয়েছে। একবার সবাই, আমি জানি এটা লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আছেন। একবার সবাই বলুন আমি তুমি মারবো, জিতাবো, তবু তারা রোদে পুরে আসবে, আমি জানি না। সবাই বলুন ছবেন না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়, জয় তারা বাম বাম তারা। মা ছিলেন, মা ছিলেন, মা থাকবেন। ওই মাকে দেখো একটু, কবে আসছে মা? 14 বার এলাম এই নিয়ে। 14 বার। এটা কোথা থেকে আসছে মা? এই বিদ্যার্থী গার্লস স্কুল বর্ধমান। 14 বার। ওই মা আজিকার ভক্ত নয়, প্রভু মায়ের চরণ অনেক আছে, প্রশ্নটা পূর্ণ হয়েছে। মাকে দেখি দাও। বেঁচে থাকবো, মায়ের দুয়ারে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়।
বলো কি উপকার হয়েছে? আমার ছেলে ভাত খেত না, হ্যাঁ এখন মায়ের কাছে মানসিক করে ভাত খায়। আচ্ছা। এখন সে সুস্থ আছে মায়ের কৃপায়। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি আসছি হ্যাঁ, সুন্দরবনের সন্দেশখালী থেকে। সুন্দরবন সন্দেশকারী। মা আছে? অবশ্যই মা তাহলে আছে। বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো বলুন আপনার কি হয়েছে? আমার ভাইপো ছেলে কথা বলতে পারতো না, 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি বাতাসা বাটা মানসিক করছি, বাতাসা হরিণ। কোথা থেকে আসছেন? তাহলে মা আছে তো? মা আছে, আমার গায়ে আগ চলে আগ লেগে গেছিল। আচ্ছা। আমি মায়ের জব করি গেল, যেহেতু অল্প ধরেছিল, ভালো হয়ে গেছে। তো মা আছে তো? তা বলুন কৃষ্ণকালী মায়ের আবার আসবেন তো? আমার মেয়ের হাতে চেপে ইনফেকশন হয়ে গিয়েছিল, হাত ফুলে গিয়েছিল। মায়ের নাম জপ করে আমি মানসিক করেছিলাম, মন্দিরের জন্য 200 টাকা পয়সা দিয়েছি। হ্যাঁ, তা মাকে ভুলবেন না তো? না না, ঠিক আছে, মধ্যে প্রাণ ঠিক হয়ে গেছে। একদম ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। নিয়ে চলে যান, নিয়ে চলে যান। আপনার কি উপকার হয়েছে বলুন? আমাকে মা স্বপ্ন দেখিয়েছিল হ্যাঁ। যে তুমি রোজ আমাকে বাতাসা দিয়ে দিস, আমার জন্য একটু মোরব্বা এনে দে। আমি আচ্ছা। মোরব্বা আর মায়ের শাড়ি এনে পুজো দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? বিহালা। বিহালা থেকে আসছেন। উপকার হয়েছে তো? মা আছেন? তাহলে কি বলুন? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা। আবার আসবেন তো? কেন শাড়ি এনেছেন বলুন? আমার 10 বছর হার্টের প্রবলেম ছিল, হ্যাঁ। মা নাম জপ করতে না, আমি ভালো আছি এখন। 10 বছর হাঁটা সমস্যা? 10 বছর। কোথা থেকে আসছো মা? আমি মশাতল থেকে আসছি। আগে এসেছিলে? নাই প্রথম, মা জব বাড়িতেই করছিলাম। আচ্ছা, আমি তোকে মারি ঠেলে দিই, তারপর আসবি? আমি তোকে কত মারি তোরে। একটা কথা বলে দিই, মা আছেন? কারণ তোমরা সবাই জানো এক সেকেন্ড। হাতের রোগ ভালো হয়েছে, সেখানে মায়ের কাছে নাম জপ করে 10 বছরের হাতের সমস্যা, মায়ের জন্য শাখা শাড়ি নিয়ে এসছে। একবার সবাই বলবেন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আছেন, মা যুগে যুগে থাকবেন। আমরা ডাকার মতো ডাকতে পারলে মা সাড়া দেবেন। সবাই বলবেন জয়। এই গ্যাস বেরিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলুন আপনার কি উপকার হয়েছে? প্রচুর অ্যালার্জি ছিল, আমার গা হাতে খুব অনেক সুস্থ আছে। মা আছে? তাহলে কি বলবেন? জয়। মায়ের জন্য গঙ্গা জল আর গ্লুকন্ডি নিয়ে এসেছি। কোথা থেকে এসছেন? বাগিলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আমারই বাগিলা। ওনার উপকার হয়েছে, মায়ের জন্য গঙ্গা জল আর একটা গ্লুকন্ডি নিয়ে এসছেন। জয়। কৃষ্ণকালী মায়ের জয়। সেটা একটু বাইরে দিয়ে চলে আসো। বলুন কি উপকার হয়েছে? আমি ছেলের জন্য একটা সম্বন্ধ দেখছিলাম, আমি পেয়ে গেছি বাবা, মায়ের জব করে। আর আমার মেয়েরও একটা সম্বন্ধের জন্য আমি পেয়ে গেছি বাবা। মা আমার মনস্কামনা পূর্ণ করেছে। মা আছে? হ্যাঁ হ্যাঁ, মা আছে না, মা তো আছে। তো কোথা থেকে আসছেন? আমি বিরাটি থেকে আসছি। আচ্ছা। যাও। রান্না করছে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সবাইকে দেখি ক্যামেরা রেখে যাচ্ছে, ক্যামেরা শুরু করো। সবাইকে বলে দিন জয়। বলুন জয়। মা আছেন তো? আজ মাকে লোকে নাচতে এসছে, আমি জানি উপকার পেয়ে আসেন মায়ের কাছে। বাইরে ছাতা